অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন। জ্ঞান, ভক্তি ও মুক্তির কথা। জ্ঞানের উন্মেষ হয় কিভাবে? বলা হয়েছে, কর্ম হতে জ্ঞান, জ্ঞান হতে ভক্তি, ভক্তি হলে মুক্তি। তাই কর্মতে শুরু হয়, মুক্তিতে সমাপন বা শেষ। জ্ঞানীদের স্তরে স্তরে বিভক্ত করা হয়েছে, যেমন বিদ্বান, শিক্ষিত, জ্ঞানী, প্রজ্ঞাবান এবং পণ্ডিতজন। আবার রয়েছে 4 প্রকার ভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এদের মধ্যে জ্ঞানী ভক্তই ভগবানের অধিক প্রিয় বলেও গীতায় উল্লেখ আছে। তাই সকলে জ্ঞানবান হতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞানের পথে অগ্রসর হতে হয়। যেহেতু কর্ম হতে জ্ঞান হয়, তাই এমন এমন ধর্মজীবনে করতে হয় যাতে অন্তরে জ্ঞানের উন্মেষ হয়। জ্ঞানী লোকের দেহ মন পবিত্র থাকে, জ্ঞানী লোকেরাই পরম শান্তিতে থাকেন। জ্ঞানী জনেরা সর্বজন পূজ্য এবং মান্যবর হয়ে থাকেন। জ্ঞানী হতে হলে জ্ঞানের সাধনা করতে হয়, আর সে জ্ঞান শুধু পুঁথিগত বা বস্তুগত নয়। সে জ্ঞান হলো আত্মজ্ঞান, তত্ত্বজ্ঞান, পরমার্থ জ্ঞান। তবুও অজ্ঞান বলে নানা প্রশ্ন, নানা কৌতূহল জাগে মনে। জয় রাম, জয় রাম।